নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল ভাইস বর্ধমান। আমি অলোক রঞ্জন আজকে তৃতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের বিষয়বস্তু রেলের যে টার্গেট গ্রুপ ডি সিরিজ আমরা শুরু করেছিলাম তার তৃতীয় ক্লাস আজকে। অনেকে অবশ্য জানেন যে পার্ট 1 পার্ট 2 অর্থাৎ দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে। একদিন অন্তর একদিন ক্লাস দিচ্ছি, প্রত্যেক একদিন বাদ একদিন সন্ধ্যে 7টায়। তো যারা যারা রেলের পরীক্ষাকে পাখির চোখ করে বসেছিলেন তারা কিন্তু এই ভিডিও দেখতে পারেন, কেননা আপনাদেরকে 1%ও গ্যারান্টি দেবো না, কিন্তু 100% ভরসা দিচ্ছি হেডিং অনুযায়ী। 100% ভরসা দিচ্ছি প্রত্যেকটা অঙ্ক, যে অঙ্কগুলো আমি করাবোই লাগাতার 1-1.5 মাস 2 মাস, যতদিন না পরীক্ষা শুরু হচ্ছে, তাতে 2 মাস হোক আর 1 মাস হোক, সেপ্টেম্বরে হোক বা আগস্টের 17 তারিখে যখনই পরীক্ষা হোক না কেন, এই লাগাতার যে ক্লাস আমি দিতে চলেছি বা দিচ্ছি এবং দেবও, এই ক্লাসে আপনাদের যথেষ্ট পরিমাণে উপকারিতা থাকবে। পার্ট 1 পার্ট 2 বীজগণিত নিয়ে আমরা যে ভিডিও দিয়েছিলাম, প্রত্যেকে বলেছেন ভীষণ ভালো হয়েছে, প্রত্যেকেরই এটা কাজে লেগেছে। আপনি যদি এই দুটো পার্ট দেখে না থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন। কেমন? আশা করি ভালো লাগবে। আজকের ক্লাস হচ্ছে সুষম বহুভুজ, যার অন্তঃকোণ, বহিঃকোণ এবং বাহু সংখ্যা। এই যে ব্যাপারটা, মানে ইকুইল্যাটারাল পলিগন যেটাকে আমরা বলি, সুষম বহুভুজ। কেউ আবার এটাকে রেগুলার পলিগন বলে, কেউ আবার এটাকে হোমোজিনিয়াস পলিগন বলে। যাই পরীক্ষার ভাষায় আসুক না কেন, ইকুইল্যাটারাল পলিগনটাই বেশি থাকে। তো এই সুষম বহুভুজের অন্তঃকোণ কত হলে বহিঃকোণ কত হবে, বহিঃকোণ কত হলে বাহু সংখ্যা কত, বা বহিঃকোণ কত হলে অন্তঃকোণ কত, অন্তঃকোণের সঙ্গে বাহু সংখ্যা, এই যে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, যারা এই বিষয়টা ক্লিয়ারলি জানেন তাদের ক্ষেত্রে এটা জলখাবার মনে হবে, তাদের এই ভিডিও না দেখলেও চলবে। কিন্তু যারা এই বিষয়ে বা এই পার্টে যে অঙ্কগুলো আসে সেগুলো করতে পারেন না, তারা আজকের ভিডিওটা দেখবেন, হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। এর মধ্যে যেটুকু আমি বোঝানোর চেষ্টা করব সেটা যদি বুঝে নিতে পারেন, তাহলে বুঝে নিতে নিশ্চয়ই পারবেন, এটা আমার ভরসা আছে নিজের ওপরে এবং সেই সঙ্গে আপনাদের ওপরেও। আপনারা ভীষণ ভালোভাবে বোঝেন, জানি না আমার ভাষা কি করে বোঝেন। তো যাই হোক, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এই সুষম বহুভুজ নিয়ে পরীক্ষার যে কোশ্চেনই আসুক না কেন, একটাও বাদ যাবে না, ভরসা আমি দিলাম। তো ঠিক আছে, ওই একই কথা বলতে আপনারা রেগে যাওয়ার আগে ক্লাসটা শুরু করে দিই। যেতে যেতে একটা কথা বলে দিই যে আমাদের কিন্তু এই ওপরে এবং নিচে যে স্ক্রল হচ্ছে আমাদের বিভিন্ন কোর্স, মানে WBCS অনলাইন অফলাইন, SLST PT অনলাইন অফলাইন, তারপর হচ্ছে কম্বাইনের অনলাইন অফলাইন, তার সঙ্গে যতগুলো কোর্স হয়, আবার কলকাতা পুলিশের অনলাইন অফলাইন শুরু হয়েছে। তো এই কোর্সগুলো সম্পর্কে যদি আপনার জানা না থাকে, যদি আমাদের কাছে পেড কোর্সে আসতে চান, তাহলে চলে আসতে পারেন, ওপর নিচে ফোন নাম্বার দেওয়া রইল। ঠিক আছে, চলুন আমরা ক্লাস শুরু করে দিই। আর বেশি বকলে আবার রেগে যাবেন, সেটা রাগানোর কি দরকার আছে। এই যে ধরুন আমাদের সুষম বহুভুজ, সুষম বহুভুজ কথাটার মানে হচ্ছে সুষম মানে একেবারে সমান সমান, বহুভুজ মানে একাধিক বাহু আছে, হাত আছে, পা আছে, ইত্যাদি ইত্যাদি, ভুজ মানে বাহু। তো যে সুষম বহুভুজ, এটা মানে ত্রিভুজকেও আমরা কিন্তু বহুভুজ বলতে পারি, চতুর্ভুজকেও বলতে পারি, পঞ্চভুজও বলতে পারি, এই এক একটা নাম। যেমন ধরুন সিঙ্গেল, তারপর হচ্ছে ডাবল, তারপর ট্রিবিল, তারপর থেকে 4 টাইমস 5 টাইমস 6 টাইমস এরকম একটা ব্যাপার হয়ে যায়। তেমন যাদের 3টে বাহু আছে তাদেরকে বলা হয় ত্রিভুজ, 4টে বাহু থাকলে চতুর্ভুজ, 5টা বাহু থাকলে পঞ্চভুজ, 6টা থাকলে ষড়ভুজ, এই রকম ব্যাপার। তো আস্তে আস্তে কী হচ্ছে, বহুভুজের দিকে চলে গেল। এবারে এই সুষম বহুভুজ মানে হচ্ছে এর সবকটা বাহুই সমান। এদের একটা বেশ কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। যেমন ধরুন অন্তঃকোণ আর বহিঃকোণ, অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে সবসময় হবে 180 ডিগ্রি। কেমন? এবার এই সুষম বহুভুজের অন্তঃকোণ কোণগুলো একদম গোড়া থেকে শুরু করি। এইটা হচ্ছে অন্তঃকোণ। আমি এই যে দাগগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু বাড়তি। কেমন? আমি এই বাহুগুলোকে একটু টেনে লম্বা করেছি যাতে বহিঃকোণটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এবার এটা একটা অন্তঃকোণ, এই একটা অন্তঃকোণ, এইগুলো সব এক একটা অন্তঃকোণ। কেমন? এদের প্রত্যেকটার কিন্তু মাপ একই, প্রত্যেকটা সমান সমান ডিগ্রি এদের মাপ, কোণের মাপগুলো। ঠিক তেমনই এদের যে বহিঃকোণগুলো আছে তাদের মাপটাও কিন্তু সমান সমান। যাই হোক, এটারও যা মাপ হবে, এটারও তাই মাপ হবে, এটারও তাই মাপ হবে, এগুলো সব একই মাপ। আমার হয়তো ছবিটা আঁকতে যদি একটু গোলমাল হয়ে যায়, কেউ কিছু মনে করবেন না, পেন পেন্সিল ধরে করেছি তো। তো এই যে গল্প অন্তঃকোণ এবং বহিঃকোণ, এদের যোগফলটা হচ্ছে সবসময় 180 ডিগ্রি। কেন? কারণ দেখুন, এই যে এটা সোজা একটা দাগ, এই দুটো মিলে 180 ডিগ্রি, এ তো আমরা নিচু ক্লাসেই পড়ে এসেছি। তাহলে যখন আপনাকে বলবে কোনো একটা সুষম বহুভুজের বহিঃকোণ 72 ডিগ্রি, তখন তার অন্তঃকোণ কত? বহিঃকোণ বলে দিল 72 ডিগ্রি, তাহলে তার অন্তঃকোণ মানে এই কোণটা হচ্ছে 72। সিমিলারলি এগুলোও সব 72। আমি একটাই দেখাই, এটা 72 হলে নিশ্চয়ই এই যেটা রইল, এটা 180 থেকে 72 যদি আমরা বাদ দিই, তাহলে 180 থেকে আমরা 72 যদি বাদ দিই তাহলে 108।
তাই তো? এইটা হয়ে গেল কত? 108 ডিগ্রি অন্তঃকোণ। তো কোশ্চেন কিন্তু পরীক্ষার লাভ নিয়ে এমনও পেতে পারেন যে কোনো সুষম বহুভুজের বহিঃকোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে অন্তঃকোণ কত? ছোট ছেলের মতো প্রশ্ন, সিম্পল 180 থেকে বাদ দিয়ে উত্তর হচ্ছে 180। একটু যদি বড় প্রশ্ন হয় তাহলে বলবে কোনো সুষম বহুভুজের বহিঃকোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা কত? তো তখন আপনাকে কি করতে হবে? বাহু সংখ্যা বার করতে গেলে সিম্পল আর কিচ্ছু নয়, 360কে আপনি বহিঃকোণ দিয়ে ভাগ করে দেবেন, এটাই হচ্ছে ফর্মুলা। 360 বাই বহিঃকোণ দিয়ে কত হচ্ছে? 5 সাথে 35 মানে 5টা, অর্থাৎ বাহু সংখ্যা হচ্ছে 5টা। বোঝা গেল? তাহলে কোনো সুষম বহুভুজের বহিঃকোণ যদি 72 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা হচ্ছে 5টা। যদি ধরুন বহিঃকোণ 72 ডিগ্রি না বলে বহিঃকোণ বলে দিলে হয়তো 60 ডিগ্রি, আমি কথার কথা বলছি, এইটা 72 না বলে দিলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যেই 60 ডিগ্রি হবে তাহলে বাহু সংখ্যা কত হবে? ওই 360 বাই 60 মানে হচ্ছে কত? 6টা। তখন এই বহুভুজটা এরকম দেখতে লাগবে না, তখন তো এটা আরও কমে যাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম টাইপের তখন হবে। এটা আর ব্যাখ্যা হলো, কিছু মনে করবেন না। যদি কিছু মনে হয় যে খারাপ লাগছে দেখতে তাহলে এই পাশে এখানে লিখবেন সুষম বহুভুজ, ব্র্যাকেটে লিখবেন ষড়ভুজ, দিয়ে এখানে তীর মেরে দেবেন, বোঝা যাবে এটা ষড়ভুজ। হ্যাঁ তো ব্যাপারটা হলো এই যে বিষয়টা, মানে যখনই আমার খেয়াল করবেন কিন্তু এটা ভীষণভাবে পরীক্ষায় আসে, যখন বহিঃকোণটা কমতে থাকে, আগে যখন 72 ছিল তখন বাহু সংখ্যা ছিল 5টা, যেই বহিঃকোণটা কমে 60 হয়ে গেল বাহু সংখ্যা বেড়ে গেল 6টা। মানে বহিঃকোণ যত কমতে থাকবে বাহু সংখ্যা তত বাড়তে থাকবে। বোঝা গেল? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, কোশ্চেন থাকবে কোনো সুষম বহুভুজের বহিঃকোণ যত কমতে থাকে বাহু সংখ্যা তত ড্যাশ দিয়ে বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে, ঘোড়ার ডিম থাকে, মাথা থাকে, শিং থাকে, এইসব প্রশ্ন আপনাকে দেবে অপশানে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো বিষয় না, সিম্পল বহুভুজের বাহু সংখ্যা মানে 360 বাই বহিঃকোণ। ক্লিয়ার হয়েছে? এবার একটা বিষয় থাকে, অঙ্ক এরকম দেয় যে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি 5 হয়, মানে 5টি হয়, তাহলে অন্তঃকোণ কত? অন্তঃকোণের সমষ্টি কত? এরকম প্রশ্ন দিতে পারে। তাহলে ভাবুন, বাহু সংখ্যা যেই 5 পেয়ে গেলাম, আমরা জানি 360কে আমরা 72 দিয়ে ভাগ করে আমরা কি পেয়েছিলাম? আমরা 5 পেয়েছিলাম। হলো? তাহলে আমাদের তো যখনই বলে দিল বাহু সংখ্যা 5 আর কিচ্ছু বলে দিল না, তখন আমাকে সঙ্গে সঙ্গে বার করে নিতে হবে তাহলে বহিঃকোণ কত। সঙ্গে সঙ্গে বাহু সংখ্যা 5 হলে বহিঃকোণ কত? আমরা কি করব? সিম্পল তখন 360কে 5 দিয়ে ভাগ করে দিয়ে 72 ডিগ্রি করে নিলাম অন্তঃকোণ। কেন? কারণ হচ্ছে এই বাহু সংখ্যা এবং বহিঃকোণ, খেয়াল করবেন 360 এই দিকে আর ডান দিকে হচ্ছে বহিঃকোণ এবং বাহু সংখ্যা, এই দুটো গুণ হয়ে বহিঃকোণের সাথে বাহু সংখ্যা গুণ হয়ে 360 ডিগ্রি হয়। তাহলে আমার যদি বহিঃকোণ দিয়ে দেয় তাহলে বাহু সংখ্যা বার করতে গেলে কি করব? 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করে দেব, তাহলে বাহু সংখ্যা পাবো। আবার যদি বাহু সংখ্যা দিয়ে দেয় বহিঃকোণ না দেয় তাহলে 360কে এই বাহু সংখ্যা দিয়ে ভাগ করে আমরা বহিঃকোণ বার করে নেব। বোঝা গেল? দুটো জিনিসের গুণ করে যদি একটা পাই তাহলে একটা বলেছে আরেকটা কী করে পাবো? এইটাকে দিয়ে ভাগ দিয়ে দেবো, একটা দিয়ে ভাগ দিলে আরেকটা পাবো, ওটা দিয়ে ভাগ দিলে এটা পাবো। তো সেই রকমই 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাবো, আবার 360কে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে বহিঃকোণ পাবো, একই ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। তো সেইখান থেকে আমরা কি পেলাম? যেই বলে দিল যে আমাদের এই সুষম বহুভুজের বহিঃকোণ বাবা 5, এই বাহু সংখ্যা বাবা 5টা, তাহলে অন্তঃকোণ কত? এইটা। তো আমাকে কি করতে হবে? বাহু সংখ্যা থেকে আগে আমাকে বহিঃকোণে আসতে হবে। দেখলাম বহিঃকোণ মান হচ্ছে 360 বাই 5 সমান হচ্ছে 72 ডিগ্রি। যেই পেয়ে গেলাম বহিঃকোণ 72 ডিগ্রি, 70 লিখছি কেন রে বাবা? সঙ্গে সঙ্গে এটা 72 লিখে দিলাম, তাহলে এটা কত? এইটা হয়ে গেল 108। তাহলে অন্তঃকোণ বলবে 108। ক্লিয়ার হয়েছে? এবার আবার এখানে কায়দা করে বলতে পারে অন্তঃকোণের সমষ্টি কত ওই বহুভুজের, মানে যে বহুভুজের বাহু সংখ্যা 5 তার অন্তঃকোণের সমষ্টি কত। সর্বনাশ করেছে। এবার আমাদের কি ভাবতে হবে? অন্তঃকোণের সমষ্টি বার করা কিন্তু আবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n - 4 × 90। মাথায় রাখবেন এটা। এটা হচ্ছে অন্তঃকোণের যোগফল, এই অন্তঃকোণের যোগফল মানে সব কটা অন্তঃকোণ, তাতে ষড়ভুজ হলে 6টা কোণের যোগফল। এই আমরা এটা যেমন এঁকেছি এটা হচ্ছে পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের 5টা কোণের যোগফল। এবার আপনি একটা জিনিস বার করতে পারেন যে যেই আপনি অন্তঃকোণ পেয়ে গেলেন কত? 108, অমনি আপনি একে যেহেতু পঞ্চভুজ 5টা বাহু আছে তাহলে একে 5 দিয়ে গুণ করে 540 করে নিতে পারেন। কত? এটা হচ্ছে 540, 5 100 500 আর 5 8 40, এটাও করতে পারেন 540 ডিগ্রি। আবার এটাও ভাবতে পারেন যে 2n - 4 × 90, 2n, n মান হচ্ছে নাম্বার অফ ভুজ, বাহু, কেমন?
তাহলে বাহু হচ্ছে 5টা, তাহলে 5 × 10 মানে হচ্ছে 5 × 2 মানে 10, 10 - 4 মানে হচ্ছে কত 6, দিয়ে 6 ইন্টু কত 6 × 90 মানে 6 × 9 = 54, 540 ডিগ্রি এখানেও হলো। বোঝা গেল? তাহলে অন্তঃকোণ বহিঃকোণ আর বাহু সংখ্যার রিলেশনটা বোঝা গেল। ঠিক বোঝা যদি যায়, এবার আমি আরেকটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে ওই যেটা বলছিলাম যে কেন এমনটা হয়, যে যখনই আমরা কোনো বহুভুজের এই বহিঃকোণটা বাড়াতে থাকি তখন কী হয়, অন্তঃকোণটা কমতে থাকে, ত্রিভুজের এই বহুভুজের বাহু সংখ্যা কমতে থাকে। যেমন ধরুন এইটা কমাতে কমাতে এই বাহুটা এরকম না দিয়ে এটা কী হয়েছে, বহিঃকোণ মনে করেন এটা 72 ডিগ্রি হলো, এটা ছিল 72 ডিগ্রি। এবার আমরা বহিঃকোণটা এই সোজা দিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে, বাহুটা ওই সোজা দিলাম, তাহলে বহিঃকোণটা আরও বেড়ে গেল, তাই না? তখন কি হলো, পরের এটা বাহুটা যদি এই সোজা যায়, পরেরটা এই সোজা যাবে, তারপরটা এই সোজা এসে লেগে গেল, তার মানে জিনিসটা চতুর্ভুজ হলো। কি করে হলো একবার ভাবুন তো। এই যে বহিঃকোণ, এই বহিঃকোণ কত, সাইজ দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি, 72 থেকে বাড়িয়ে 90 করে দিলাম, এটাও তো একটা বহুভুজ। এই যে চতুর্ভুজ এটাও তো এক প্রকার বহুভুজ, তাই না? তো এটা 90 ডিগ্রি হয়ে গেল। যেই বহুভুজটার বহিঃকোণটা 90 ডিগ্রি হলো, তাহলে অন্তঃকোণ কত, অন্তঃকোণও কিন্তু 90 ডিগ্রি। এবার বহিঃকোণ 90 মানে বাহু সংখ্যা কত হবে, 360/90, তার মানে হচ্ছে 4টে, খেয়াল করুন 4 বেরোলো। তো তাই তো হয়েছে, এই দেখুন 4টে বাহু। তার মানে বহিঃকোণ যেই বাড়িয়ে 90 বানিয়ে দিলাম, বাহু সংখ্যা 5টা থেকে কমে 4টে দাঁড়িয়ে গেল। যেই বাহু সংখ্যা 4টে দাঁড়িয়ে গেল, বাবা এত চতুর্ভুজ হয়ে গেল। আমি যদি আরও বাড়াই, মনে করুন 90 থেকে বাড়িয়ে আমি কী করলাম, আমি আরও বাড়াচ্ছি, আমি এই সোজাও রাখবো না, আমি এই সোজা ঠেলে দেবো, তাহলে দেখুন, তাহলে এই বহিঃকোণটা কী হয়ে গেল, মোটামুটি 120 ডিগ্রির কাছে। তো এটা যেই এদিকে ঠেলে দিলাম, অমনি আবার এদিকে ঠেলে চলে আসবে। তো এদিকে ঠেলে চলে এলে, এই একটা বাহু ছিল, এই ঠেললাম, এই চলে এলো, তার মানে এই বহিঃকোণ যখনই 120, তখন অন্তঃকোণ কত, অন্তঃকোণ মাত্র 60, কেননা 180 থেকে বাদ দিচ্ছি। অন্তঃকোণ যদি 60 হয়, তাহলে 3টে বাহুর যোগফল দেখুন, 3 6 18 180 ডিগ্রি ত্রিভুজ হয়ে গেল। আবার যেহেতু বহিঃকোণ আমি 120 করেছি, তাহলে বাহু সংখ্যা কত হবে, এই হিসেব থেকেও দেখব 120, তার মানে কটা, 3টে বাহু কার, ত্রিভুজের। তার মানে খেয়াল করুন, বহুভুজের বহিঃকোণটাকে যত বাড়াতে বাড়াতে আসবো, তত বাহুগুলো কি হবে, এই বাঁ দিকে টানটা নেবে। কেমন, এই যে বহুভুজ এইখানে ছিল, তখন বাহু সংখ্যা 5টা, কেননা পরেরটা এই সোজা দিতে হবে, পরেরটা তো আর আমি এই সোজা দিতে পারি না, যেহেতু এটা এরকম আছে, তাহলে এরকম দিতে হবে, এটা সুষম যেহেতু সমান সমান, তার মানে এরকম গেল, পরেরটা এরকম, তারপরটা এরকম, এই করতে করতে যখন সেই জায়গায় মিশবে, তখন আমার বহুভুজটা কমপ্লিট। এবার এইটা করতে গিয়ে যখন আমি বহিঃকোণটাকে আরও বাড়িয়ে যাচ্ছি, মানে এই সোজা নিয়ে চলে গেলাম, তখন পরেরটা আমাকে এই সোজা আনতে হবে, তারপরেরটা আমাকে এই সোজা আনতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি আরও বহিঃকোণটাকে আরও বাড়িয়ে নিয়ে এই সোজা চলে গেলাম, এতটা বহিঃকোণ করে দিলাম, তাহলে এই সোজা আসার পর যদি এই সোজা যায়, তাহলে এই সোজা যেতে হবে। এই হচ্ছে একদম বহুভুজের মানে আভ্যন্তরীণ গল্প আমরা বলতে পারি। আমার মনে হয় একটু একটু হলেও আপনাদের ক্লিয়ার হচ্ছে। এবারে যে ত্রিভুজটা দেখুন, আমরা যেমন কমাতে কমাতে যাচ্ছিলাম, যদি এটা বাড়াতাম, মানে এটা এই সোজা দিতাম বাহুটা, প্রথম বাহুটা মনে করুন এই সোজা, তারপরটা এই সোজা, মানে বহিঃকোণটা একে মোটামুটি 30 ডিগ্রিতে পৌঁছে গেল। তো 30 ডিগ্রি যদি বহিঃকোণ হয়, তাহলে ভাবুন তো কত হতে পারে, এটা কাটলে 12খানা ভুজ, তার মানে 12টা বাহু আছে এই বহুভুজের। তার মানে এরকম একটা যাবে, ফের পরেরটা এই সোজা যাবে, পরেরটা এই সোজা যাবে, তারপরটা এই সোজা যাবে, ফের এই সোজা যাবে, সে কবে যে এইখানে মিলবে তার কোনো ঠিকঠাক নেই। এইরকম করে করে মিললো না, কোথায় চলে গেল, এমন রাখলাম কোথায় চলে গেল বাবারে। যাক, একটু ভালো করে আঁকি, এইটা গেল, এই গেল, স্কেল ধরে আঁকলে ভালো হতো, এই গেল এরকম, ফের পরেরটা এই গেল, ফের পরেরটা এই গেল, আবার এরকম করে করে যাবে, মানে কতগুলো বাহু হবে আস্তে আস্তে দেখুন, এরকম করে মিলতে মিলতে যাচ্ছে, এরকম করে হলো না ভালো ছবি। তবুও মানে যত বহিঃকোণকে কমাবো, তত বাহুটাকে আমাকে নামাতে হবে, নামাতে গেলে আবার এই পরেরটা এই সোজা, পরেরটা সোজা, গোটা এরিয়া ঘুরে চলে আসবে এরকম। আর যত বহিঃকোণটাকে বাড়াবো, বাহু তত এইদিকে চলে আসবে। বোঝা গেছে, এই হচ্ছে গল্প। তার মানে অন্তঃকোণ বহিঃকোণ নিয়ে নিশ্চয়ই জানি না এরপরে আর অসুবিধে হবে কি না। যদি আপনাদের অসুবিধে হয় তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে এই অন্তঃকোণ বহিঃকোণের কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব, মানে একদম পিওর যেগুলো পরীক্ষায় আসে সেরকম অঙ্ক। ধরুন অন্তঃকোণ বহিঃকোণের আপনাকে অনেক সময় অনুপাত বলে দেবে, যে এটা যদি দেখা গেল যে 6, এটা বড় 1:2, অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত হচ্ছে 1:2, তাহলে বলছে তার বাহু সংখ্যা কত, এমনও কায়দা করে বলতে পারে। কোনো বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত বলে দিয়েছে, তখন আমরা ভাববো এই অন্তঃকোণ আর বহিঃকোণ 1:2, তার মানে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি মানে 3 ডিগ্রি,
কিন্তু আমি জানি অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে 180 ডিগ্রি, যেটা আমার হিসেবে 3 ডিগ্রি, ওদের হিসেবে সেটা 180 ডিগ্রি। কগুণ? 60 গুণ, 3 6 18, তার মানে 60 গুণ। তার মানে যাকে আমি 1 ভেবেছি সে বাস্তবে এ হচ্ছে 60, তাই না? আর এ যাকে 2 ভেবেছি সে হচ্ছে 120। তাহলে ভাবুন, এ হয়ে গেল 60, এ হয়ে গেল যদি 120 বলি, বহিঃকোণ পেয়ে গেলাম, বহিঃকোণ যেই পেয়ে গেলাম আবার 360/120, কোনো ব্যাপার নেই। তার মানে কত? 12 কাটা 3টে। বহুভুজের বহু সংখ্যা হচ্ছে 3টে, মানে এটা একটা ত্রিভুজ। যাই বলুক না কেন, অন্তঃকোণ বহিঃকোণ বাহু সংখ্যা একে অপরের সাথে ভীষণ ক্লোজলি রিলেটেড, খুব সুন্দর জিনিস। ঠিক আছে, যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। যদি আপনাদের মনে হয়, অনেকক্ষণ হয়ে গেল, 15 মিনিট 10 মিনিট বলেছিলাম, 12-13 মিনিট হয়ে গেল। তো যদি মনে হয় যে এটুকুতে ভালো বুঝতে পেরেছেন, মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, অঙ্ক নিয়ে বসে যান, বিভিন্ন জায়গা থেকে অঙ্ক নিয়ে বসে যান, সমাধান করুন। তারপর যদি মনে হয় যে না আপনাদের আরও কিছু অঙ্ক দরকার আছে, তাহলে আমাকে বলবেন, পরের কোনো একটা পার্টে আমি আবার অঙ্ক নিয়ে চলে আসবো, মানে এই জিনিসটারই কিছু পিওর অঙ্ক করাবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে যারা নতুন তারা একটা জিনিস ভাবুন যে রেলের গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে আমি কিন্তু একদম সিরিজ শুরু করে দিয়েছি। অনেকবার অনেক কথা বললেও আমি শুরু করতে পারি না, আজকেও ভীষণ চাপ ছিল, তবুও কথা দিয়েছি, কথা রাখবো। অল্প সময় হলেও একটা পার্ট নিয়ে আমি হাজির হলাম। একদিন পর আবার একটা পার্ট পাবেন, প্রতি একদিনের গ্যাপে গ্যাপে পার্ট পাবেন। যতদিন না রেলের গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে ততদিন মন প্রাণ দিয়ে পড়তে থাকুন। রেলের পরীক্ষা হয়ে গেলেও পড়বেন না তা নয়, আরও বড় কিছুর জন্য পড়ুন। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।